আজকে সকালবেলা সমস্ত কাজ করে কৌশিক আর আমি চা খেতে খেতে যখন গল্প করছিলাম তখনই ওকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো তাহলে আজকে কি রান্না করব। একেতে শনিবার শনিবার দিনটা না আমরা ওই মাছ মাংস বাদে সবই খাই। তো ও বললো, দেখো 2014 সালে এরকম একটা অমাবস্যা হয়েছিল, আর আজকে 2026 সালে আবার এরকম শুভ একটা অমাবস্যার দিন। আজকে না পুরোটাই নিরামিষ। বললাম তাহলে ঠিক আছে, তবে নিরামিষের মধ্যে কি কি রান্না করব বলে দাও। সবজি তো অনেক কিছুই আছে। আসলে জানো তো আমার বর না নিরামিষ সমস্ত সবজিকেই ভাবে। ওই যে পেঁয়াজ রসুন আমরা বলি না আমিষ, ও কিন্তু একদমই মানে না। ও বলে পেঁয়াজ রসুন তো গাছের ফল, আর মসুর ডাল ওটা তো ডাল, আমিষ কি করে হয়। ওর সাথে আমি কথাই পারি না, তাই এখন আর জোর করি না। তবে সোমবারটা হলে আমি ওকে বলি, তুমি যাই মানো না কেন আমার মনের শান্তির জন্য সোমবার দিন আমি আর পেঁয়াজ রসুনের কিছু করব না, এখানে কিছু বলো না আমাকে। সেই জন্য আমাকে আর কোনো জোর করে না। তবে ওর কাছে সমস্ত সবজি ফল এগুলো সব কিছুই নিরামিষের মধ্যেই পড়ে। নিয়া দাস রয় বোন জানতে চেয়েছে দাদা কিসের জব করে, আর এটা কি তোমার নিজের? আমার বর না একজন WBCS অফিসার, আর ওর পোস্টিং রয়েছে সাউথ 24 পরগনার মগরাহাটে। আর এটা আমাদের নিজের ঘর নয়, মানে ওর পোস্টিং তো, তাই আমরা এখন এখানেই ঘর ভাড়া নিয়েছি। আমাদের বাড়ি তো নদিয়া জেলার ফুলিয়াতে। আসলে সব অফিসে তো কোয়ার্টার থাকে না, ওই জন্য আমাদের ওই অফিসের পাশেই ভাড়া নিয়ে থাকতে হয়। আমাদের ঘরটা না অফিসের একদমই পাশে, তাই সুবিধা মতো আমরা এই ঘরটা ভাড়া নিয়েছি। অনেক ভালোবাসা রইল তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করে জিজ্ঞাসা করার জন্য। মোচাটা না কৌশিক কালকে হাঁটতে গিয়ে নিয়ে এসছে। ওই যে তোমাদের বলি না ও মোচা খেতে খুব পছন্দ করে, আর আমারও না মোচা এখন অনেক ভালো লাগার হয়ে গেছে। তবে মোচার ঘন্টর থেকে না ও মোচার বড়া করে তরকারিটা ভালোবাসে। আজকে আর সময় হয়নি বলে করিনি। ওই যে গল্প করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিল। কৃষকে তো শুধু আলু আর ঢেঁড়স সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম, আর এই মোচা আলু পটল দিয়ে করেছিলাম সয়াবিনের তরকারি। এগুলো সব দুপুরে খেয়েছে। আজকে যেন কি করেছি, প্রথমবার এই আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি রান্না করলাম। আসলে না আমি অনেক ভিডিওতেই দেখি অনেক দিদিভাইরা রান্না করে, আমার সেদিন থেকেই ইচ্ছে হয় যে আমিও একদিন করব। কিন্তু ওই যে আমার বর উল্টোপাল্টা কিছুই খেতে চায় না, মানে যেটা ও খেয়েছে সেগুলোই রান্না করতে বলে। তাই জন্য না আজকে ওকে কিছু বলিনি। আমি ইচ্ছা করেই দেখলাম সয়াবিনও রয়েছে, আলু পটল শুধু না করে সয়াবিন দিয়ে করি। তবে খেতে বসে কিছুই বললো না। তখন আমি জিজ্ঞাসা করলাম, খেলে কেমন লাগলো তরকারিটা? বললো ভীষণ ভালো লাগলো খেতে। আমি বললাম তাহলে এখন থেকে করা যায় বলো? বললো হ্যাঁ হ্যাঁ করো, খুব ভালো হয়েছে। দেবশ্রী মণ্ডল দিদিভাই বলেছে তোমার বাড়িতে কোনো কাজের লোক আছে? না গো দিদিভাই, আমার বাড়িতে কোনো এখন আর কাজের লোক নেই।